ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কয়েক দশক ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব কখনোই পুরোপুরি মেটেনি। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জ্যাকোপা, যা ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি গ্রহণ করেন, যা তখন দেশটির অর্থনীতিকে আংশিকভাবে অচল করে দিয়েছিল এবং ট্রাম্প তখন দেশটিকে কঠোর নিষেধাজ্ঞার মুখে ফেলেছিল। এই ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও সেই একই নীতি পুনর্বহাল করেছেন। এমন পরিস্থিতিতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার দেশ আলোচনায় আগ্রহী, তবে অন্যায়ের কাছে মাথা নত করবে না। সম্প্রতি তেহরান প্রদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরকারি সংস্থার পরিচালকদের সঙ্গে এক বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পেলে চলবে না। কিছু মানুষ বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়া বিকল্প নেই, তবে আমরা কখনোই বলিনি যে আলোচনা করব না। আমরা আলোচনায় ভয় পাই না, তবে আমরা বুলিদের কাছে আত্মসমর্পণ করব না। তিনি আরও বলেন, যারা নারী ও শিশুদের নির্বিচারে বোমাবর্ষণ করে অথচ মানবাধিকারের কথা বলে, তাদের সঙ্গে আমাদের কথা বলার প্রশ্নই আসে না। তারা আমাদের বলছে আমাদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র থাকা উচিত নয়, যাতে তারা যখন খুশি আমাদের ওপর হামলা চালাতে পারে এবং যেন আমরা আত্মরক্ষা করতে না পারি। তেহরানের ওই বৈঠকে পেজেশকিয়ান তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে বলেন, ইরান এই অঞ্চলে কোনো উত্তেজনা সৃষ্টি করেনি, উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েল, যারা যেখানে সেখানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা ভয় পায় না। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষার কৌশল অবলম্বন করছে। সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে তাদের প্রভাব রয়েছে, যা ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ। তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তারা প্রতিরক্ষার জন্য সামরিক শক্তি বাড়াচ্ছে, আগ্রাসনের জন্য নয়। এদিকে শুধু কূটনৈতিক ও সামরিক অবস্থান নয়, অর্থনৈতিক লড়াইয়েও ইরান নিজেদের রক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরান এক সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধে আছে। তাদের প্রতিপক্ষরা ইরানের উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়, কিন্তু ইরান তা হতে দেবে না। তবে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ভবিষ্যৎ কি, সে বিষয়েও ইরানের প্রেসিডেন্টের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে দেশটি আলোচনার জন্য প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো শর্ত মেনে নেবে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কতটা কৌশলীভাবে ইরানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান বর্তমানে যে নীতিতে চলছে সেটি প্রধানত প্রতিরোধ ভিত্তিক। তারা একদিকে আলোচনার দরজা খোলা রাখতে চায়, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে বদ্ধপরিকর। এদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতির সাফল্য নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ অতীতে এই কৌশল ইরানকে দুর্বল করতে পুরোপুরি সফল হয়নি। পরবর্তী সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কোন পথে এগোবে তা নির্ভর করবে উভয় পক্ষের কৌশলগত সিদ্ধান্তের ওপর। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।